2021 সালে ইমারত ইসলামী আফগানিস্তানের ক্ষমতায় আসে তালিবানের নেতৃত্বাধীন আফগান সরকার। এরপর থেকে আফগানিস্তান ও বৃহৎ অর্থনীতির দেশ চীনের মধ্যে বেশ ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার প্রথমবারের মতো চীন থেকে সরাসরি আফগানিস্তানে আমদানিকৃত পণ্য প্রবেশ করেছে। আফগান সরকার জানিয়েছে, এটি সাম্প্রতিক সময়ে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রী চীন, কাজাকিস্তান ও উজবেকিস্তান সফরের সাফল্য। ওই সফরে দেশগুলোর সাথে বাণিজ্য প্রসারের বিষয়ে বিস্তর আলোচনা করেন আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, রেলপথে সরাসরি আফগানিস্তানে আসা এই প্রথম চালানে 50টি কন্টেইনার রয়েছে, যা চীন থেকে কাজাকিস্তান ও উজবেকিস্তানের মধ্য দিয়ে সরাসরি আফগানিস্তানের বালখ প্রদেশের মাজারি শরীফে পৌঁছেছে। এই বড় চালান আসতে সময় লেগেছে 22 দিন। রবিবার ভারতের উত্তরপ্রদেশের সাম্ভাল জেলায় মুসলিমদের উপর এই নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুঘল আমলে নির্মিত ওই মসজিদটির নিচে হিন্দু মন্দির রয়েছে বলে গত মাসে এক উদ্ভট ও কাল্পনিক দাবি করে উগ্র হিন্দুত্ববাদীরা। এই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। উগ্র হিন্দুত্ববাদীদের দাবির পক্ষ নিয়ে মসজিদটিতে জরিপ চালানোর সিদ্ধান্ত নেয় আদালত। পরদিন জরিপ চালাতে গেলে বাধা দেয় সাধারণ মুসলিমরা। এতে তাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। নিহত হন অন্তত 6 মুসলিম। এদিকে এমন ঘটনার পিছনে দেশটির উগ্রপন্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের হাত রয়েছে বলে মন্তব্য করেছে উত্তরপ্রদেশের স্থানীয় রাজনীতিবিদরা। আফগানিস্তানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইরান। কাবুলে নিযুক্ত পূর্বের রাষ্ট্রদূত কাজিমি কৌমিকে ফিরিয়ে নিয়ে আলী রাজা বাগদালিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাগদালি ইতিপূর্বে তুরস্ক, কাজাকিস্তান, আজারবাইজান ও সাইপ্রাসে ইরানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইরানের চার্জ দি অ্যাফেয়ার্স হিসেবেও সেবা প্রদান করেছেন বেশ কয়েক বছর। রবিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এই বিষয়টি নিশ্চিত করেছে। তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তানের জন্য ইরানের প্রেসিডেন্টের বিশেষ দূতের পদটি বিলুপ্ত করা হয়েছে, আর তাই এখন থেকে ইরানে থাকা আফগান রাষ্ট্রদূত সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করবেন। 2022 সালের ডিসেম্বর মাস থেকে আফগানিস্তানের রাষ্ট্রদূত ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাসান কাজিমি। তিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্য ছিলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পিছনে সৌদি আরবের হাত রয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী বুশরা বিবি। শুক্রবার এক ভিডিও বার্তায় এমন দাবি করেন তিনি। ভিডিওতে বুশরা বিবি বলেন, ইমরান খান যখন মদিনা শরীফ জিয়ারত করতে গিয়েছিলেন, তখন সৌদি কর্মকর্তাদের কাছ থেকে ফোন কল পাওয়া শুরু করেন তৎকালীন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এ সময় ইমরান খানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন সৌদি কর্মকর্তারা। বুশরা বিবি আরও বলেন, সৌদি কর্মকর্তারা ইমরান খানের বিষয়ে জেনারেল বাজওয়াকে প্রশ্ন করেন, এ কেমন মানুষ যাকে আপনি ক্ষমতায় বসিয়েছেন? আমরা এমন ব্যক্তিত্ব চাই না। 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র তার সরকার পতনে ভূমিকা রেখেছে।